জামাই যেদিন বাসায় থাকে সেদিন মনে হয় যে আমার জানের উপর উঠে যায় সব কিছু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আনাদার ছোট একটি ভিডিওতে। সকালবেলা উঠেই তো নাস্তা রেডি করে নিয়েছি। ডিম পোচ, সাথে ছিল মিক্সড সবজি ভাজি আর রুটি। এখানে ছিল ফুলকপি, আলু, শিম, পেঁয়াজ ফুল, গাজর দিয়ে একটা ভাজিটা বেশ মজার ছিল। আর এই তো তারপরে বাবা ছেলে হুট করে নিচে চলে যায়। তো আমাকে কিন্তু বলে যায়নি, বাইরে গিয়ে সে গরুর মাংস আর ডিম শেষ। আমি বলেছিলাম ডিম লাগবে, সাথে একটা গুঁড়ো দুধ আনতে বলেছিলাম চা খাওয়ার জন্য। তো সে গুঁড়ো দুধ না নিয়ে এসে দেখেন গরুর মাংস নিয়ে আসছে। একটা গুঁড়ো দুধের প্যাকেট 200 গ্রাম, 140 টাকা, মেবি 170 টাকা এরকমই কিছু। আর সে গরুর মাংস নিয়ে আসছে এখানে 1 কেজি 750 টাকা দিয়ে। যখন একটু রাগারাগি থাকে বা কোনো কিছু হয় তখন এরকমই করে। আমি হাজার আমার পছন্দের জিনিস হলে বা প্রয়োজনীয় জিনিস হলে আনতে বললে সে কখনোই আনবে না, কিন্তু তার নিজের পছন্দের জিনিসগুলো সে ঠিকই বাসায় নিয়ে আসবে। ইচ্ছা করেছে হয়তো গরুর মাংস খাবে, তো হুট করে কিছু না বলে চলে যায় নিজের ছেলেকে নিয়ে। আর এতে গরুর মাংস আর ডিম নিয়ে চলে আসে। পরে মাংসটা ছিল সিনার মাংস এবং ফ্রেশ মাংস। ভাবলাম যেহেতু নিয়ে আসছে আর সে বাইরে চলে যাবে, তাড়াহুড়া করে ঝটপট রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম। তো এখানে মাংসটা 2 ভাগ করে 1 ভাগ ফ্রিজে রেখে দিয়েছি, আর বাকিটাই তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, সাথে হচ্ছে তেল দিয়ে মেখে নিচ্ছি। হাতে মেখে গরম মশলা ছিল, এলাচ, দারুচিনি, বড় এলাচ, তারপরে তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ সব কিছু দিয়ে একত্রে মেখে নিচ্ছি। আর তাড়াহুড়ো করতে গিয়ে আদা রসুন পেস্ট দিতে ভুলে গেছি, পরে মনে পড়ে তখন সেটা অ্যাড করে দিচ্ছিলাম। আর টাটকা থাকায় মাংসটা অল্প মশলাতেই কিন্তু রান্না করেছি। আদা রসুন পেস্টও খুব একটা বেশি ছিল না, তারপরেও যা ছিল সেটা দিয়ে তরকারিটা রান্না করছি। খাবার পরে রিভিউটা দিচ্ছি, বেশ মজা হয়েছিল যেহেতু টাটকা মাংস, তারপর সিনার মাংস। এদিকে হাতে মেখে মাংস বসিয়ে ঝটপট সাদা পোলাও রান্না করে ফেলবো। ভাবছিলাম কাচ্চি রান্না করব, তো কাচ্চি মশলা ঘরে নাই। নাবি বাবু মশলা টশলাগুলো আনতে চায় না, খুব ঝামেলা করে, বলে যে যা আছে তাই দিয়ে রান্না করো। রোস্টের মশলা থাকলে বলবে ওটা দিয়ে রান্না করে ফেলো। কেন যেন খুব ঝামেলা করে এই জিনিসগুলো নিয়ে। ঘি সে কবে শেষ হয়েছে এ পর্যন্ত তাকে ঘি আনাইতে পারতেছি না। 750 টাকা কেজি সে গরুর মাংস নিয়ে আসতেছে, আর হাফ কেজি ঘি 1600 টাকা কেজি, 800 টাকা সেটাই সে নিয়ে আসতেছে না। আসলে বেডা মানুষ, এদের মন বোঝা খুব বড় দেয়। যাই হোক, এই তো এখানে পট মেপে 3 পট চাল নিয়ে নিলাম। এখন পোলাওটা বসিয়ে দিব। আদা রসুন পেস্ট ছাড়াই আজকে পোলাওটা রান্না করবো, একবারে সাদামাটা। তো আজকে দুপুরের আয়োজনে ছিল সাদামাটা পোলাও আর ছিল হচ্ছে গরুর মাংস। এখন তো ভাইরাল হচ্ছে ডায়লগ পোলাও, তো আজকে পোলাও রান্না করে নিচ্ছি আর হচ্ছে গরুর মাংস। তো এদিকে পোলাওটা ভেজে নিচ্ছি, চালটা পেঁয়াজ আর তেজপাতা, গরম মশলা, এলাচ সব কিছু দিয়ে। তারপরে তো চালটা ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে কাঁচামরিচ আর লবণ দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ছেলেকে ফ্রেশ করে খাইয়ে ও খেলতেছে, আর আমি এদিকে লাঞ্চটা সেরে নিচ্ছি। খেতে খেতে আজকের ভিডিও শেষ করছি। কেমন লাগলো